প্রথম যে আমাদের পাবলিকের কাছ থেকে যে কাটমানির টাকা নিয়েছে সেই টাকা যথার্থ সময়ের মধ্যে আমাদের টাকা ফেরত দিতে হবে। আমার ছেলে এনে বাড়ি থেকে বলেছে, বাড়ি থেকে নিয়ে এসে সে চোরের মতো পালালো কেন? সে যদি সৎ সাহস করে থাকে তাহলে সত্যতার সামনে আসতে অসত্যটা কোথায়? দিব বলে 15,000 টাকা নেব। ভোটের রেজাল্টের পরে ওনার ছেলেকে আর এলাকায় দেখতে পারেন? শুধু বাড়ি তৈরির ওই আবাস যোজনার টাকা হোক কিংবা তাদের শৌচালয় তৈরির টাকা থেকে নয়, স্কুলের যে ফান্ড, স্কুল উন্নয়নের ফান্ড, সেখান থেকেও রীতিমতো পঞ্চায়েত প্রধান তিনি দুর্নীতি করেছেন। স্যাররা যেখানে বসে তার নিচটা দেখলে বুঝতে পারবেন গাড্ডা হয়ে আছে। ছাগল যেমন থাকে ছাগল ঠিক সেই রকম পয়সা না। আমরা ভিডিওকে জানালাম আমার সব দরখাস্ত করা আছে, তা সেইভাবে পড়ে আছে এখন কাজটা। হাই, আমি একটা বই পোকা। ছোটবেলা থেকেই মা বলতো পরীক্ষার আগে বইগুলো গুলে খেতে হবে। তো ব্যাপারটা আমি একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছিলাম। খুঁটিয়ে পড়তে গিয়ে বই খুঁটে খেয়ে ফেললাম। তাও ক্লাস 11-এর দুটো সেমিস্টারে একটাও কমন পেলাম না, কিন্তু 12-এর সেমিস্টারগুলোতে ছক্কা মেরেছি। কারণ আমি ডিসকভার করেছিলাম মৌলিক লাইব্রেরি প্রকাশিত সম্রাট সিরিজের সমস্ত এক্সক্লুসিভ সাজেশন বুক উইথ প্রচুর কমন পাওয়ার গ্যারান্টি, প্লাস টেস্টি ছিল। দিদি আমরা ভোট দিয়ে গেছি, আমরা লাদে মেরে ফেলে যাই করে করবে, আমরা ভোট দিতে যাবো বলে ভোট দিতে গেছি। ভোটের পরে আমাদের সব লিস্টি করতে, আমাদের সামনে লিস্টি করতে যে এই বাড়ি ভাঙাবে, এই বাড়ি হবে। ভোট দিয়ে ফের আমাদের যে মজুরি ছিল তাদেরকে ঘর ধরে ভাঙতেছে। প্রধান থেকে আছে নিজে, প্রধান দাঁড়ি থেকে ভাঙাচ্ছে। আমার কাছে 36,000 টাকা নিয়ে 36,000 টাকা প্রথম 20 মধ্যে প্রথম কিস্তি 36,000 টাকা নিয়েছে। ইট ভাটায় কাজ করে আমরা বললো ভাড়া দেনা ইট ভাড়া ইয়ে দেয় ভাড়া হানা করে ঘর বেঁধেছি কষ্ট করে। ইট ভাটায় রোজ কত দেয়? কষ্ট দেয় বেটা ছেলেরা বুঝবে। আমরা অত পরিচয় আমরা নিতে চাই না বেটা ছেলের কাছে। আচ্ছা, যে কত রোজ করে, কত দিন করে, কত রোজ ফেলে, আমরা অত হিসেব নিই না বেটা ছেলে কাছে। আপনার স্বামী কি ইনকাম করে আপনি সেটা জানতে চান না? না, ওনার স্বামী মাটি কাটতো আগে। আচ্ছা, না আমি বলছি এই যে এত বিশাল একটা বাড়ি ইট ভাটায় কাজ করে কি সম্ভব? আপনারাও তো কাজ ওনার স্বামী আগে মাটি কেটে কাটতো, তারপর ওনার ছেলে বাড়িতে যোগ দেওয়ার পরে থেকে একটা পঞ্চায়েত প্রধানের খুব বেশি হলে 10,000 টাকা মাইনে। আপনার ছেলে পঞ্চায়েত প্রধান তো ছিল না, পঞ্চায়েতে কাজ করতো। খুব বেশি হলে তার ইনকাম মাসিক 5 থেকে 6,000 টাকার বেশি হওয়ার উচিত না। 5-6,000 টাকার ইনকামে কেউ এত বিলাসবহুল বাড়ি কি বানাতে পারে? আপনার কি মনে হয় আজকালকার দিনে যা জিনিসপত্রের দাম? আপনার ছেলে তো পঞ্চায়েত প্রধান ছিল না, আর পঞ্চায়েত প্রধানেরও মাসে 10 থেকে 12,000 টাকার মাইনে। আমার ছেলের কাছে আমি ফোন করি, তোমরা দিয়ে থাকো সারাদিন। আচ্ছা, আপনাদের এখানে ইট ভাটায় কাজ করলে রোজ কত টাকা হয়? 300 টাকা করে। 350-400 টাকা, 400 টাকার রোজে কি মনে হয় এই বাড়ি বানানো সম্ভব? একটা কথা বলি দিদিমণি, আপনি দেখুন ঠিক আছে মহিষাদলের রাজবাড়ির মতো সিংহ তৈরি করে দেখুন, এখানে আসুন। আচ্ছা আপনি এই মহিলাদের থেকে একটু শুনুন কিভাবে টাকা নিয়েছে এনারা বলবেন। লোকের টাকায় করেছে, লোকের কাছ থেকে নিয়েছে। ছবি করতে যায় ঘরের টাকা নিয়ে করেছে। সব লোকে দিব বলে 15,000 টাকা নেব। ওনার ছেলে দালালি করতো, মানে সরকারি কোনো পদে ছিল কিছু না। ওনার স্বামী মাটি কাটে খেত, সংসারই চলতো না। 5-7 বছরের মধ্যে এগুলো করেছে, মানুষ থেকে টাকা নিয়ে ইটভাটার কাজ করতো। ইট ভাটায় কাজ করতো ওনার স্বামী। ওনার ছেলে কিছু করতো না, বেকার। আচ্ছা, ইটভাটায় কি কাজ করে ওনার স্বামী জানেন না? ইট ভাটা ওই মাটি কাটা কাজ করতো। 300 টাকা। 300 টাকা। 300 টাকা না, ডেলি টাকা না, মুন্সি কিছু করে। আচ্ছা মুন্সি কি 300 টাকা রোজ? আচ্ছা ওনার মা বলুন মুন্সি কি মানে কত করে? মুন্সি মানে কত? মাসে 10,000 টাকা। হ্যাঁ, তা কি আছে? কারণ দিনে 300 টাকা। দশ বছর কাজ যদি করে তাহলে কত হয়? হ্যাঁ, সইটার খাওয়া আসতে কি আছে? কি করেছে? সইটার খাওয়া আসতে কি আছে? নিয়েছে তোমার নাতিকে ডাকো, তোমার নাতি অনেকজনের কাছে টাকা নিয়েছে, আমাদের কাছে নিয়েছে, তাদের ডাকো, উত্তরটা সেই দেবে। উত্তরটা তার কাছ থেকে আমরা নেবো। সে চোরের মতো পালালো কেন? সে যদি সৎ সাহস করে থাকে তাহলে সত্যতার সামনে আসতে অসত্যটা কোথায়? পালাবে কেন? আচ্ছা, ওইটা টাকা নিয়েছে কি না উত্তরটা তাকে নেবো, তাকে ডাকো, উত্তরটা সেই দেবে। জনগণের কথা বললে তাদের আচ্ছা আমাদের কানে এসছে। মেয়ের বাড়ির জন্য যদি বলতো তাদেরকে হ্যাঁ, খারাপ আচার আর যেরকম কানে আমাদের এসছে। আমরা কিন্তু বলতে পারতাম না, প্রধান ছবি দিত বললে কখনো এলাও করতো না। ইনি কি প্রধানের ডান হাত বা হাত? ও ধরম ছেলে না বাবা করেছে।
প্রধানের উনি একদম কাছের লোক, যা করবে ইনি প্রধান এনার দিকেই সবকিছু করে, প্রধান সেটাই করে। এবারে প্রধান চলে গেছে, এখানে নেই, যে ওনাকে বললাম প্রধানের বলতে পারবো কোথাও পালিয়েছে বলতে পারবো, হ্যাঁ সেটা আমরা বলছি যে ওনার বাড়ি এসে উনি বলুক যে ছেলের সঙ্গে কখন আমাদের কথা বলবে, কখন টাকাটা ফেরত দেবে, সেইভাবে বলছি ওনারা আসুক, এলে আমাদের সঙ্গে কথা বলবে। ভোটের রেজাল্টের পরে ওনার ছেলেকে আর এলাকায় দেখতে না 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 দেখতে পাওয়া যায়নি, না তারিখে পরে থেকে আর দেখতে পাওয়া যায়নি, একদম দেখতে এই পাবো। আশেপাশে যাদের বাড়ি তারা আমাদের বলেছিল যে 4 তারিখে না, তারা কেউ দেখেনি ভিডিও করছে, এটা ভিডিও করছে, এগুলো তো না, করুক অসুবিধা নেই। কি আমাদের ভাষা যাচ্ছে ওনারা? না না, ভিডিও করুক অসুবিধা নেই, ওনার কাছে ফোন আছে, উনি ভিডিও করুন। বলছি উত্তম গায়েন আপনার কে হয়? দাদা দাদা এত মানুষের তাদের হকের টাকা যেভাবে কাটমানি নিত, কিছু জানতে? জানতেন না? আপনি সাংবাদিকের ভিডিও করতে পারেন না, সাধারণ মানুষের করুন। কত নিয়েছে আপনার? টাকা নিয়েছে, আমার ছেলে দিয়েছে 60,000 টাকা, 20,000 টাকা নিয়েছে, আমার নিয়েছে 6,000 টাকা, বাদ বাকি 250-200 টাকা ওগুলো বাদ। উত্তম গায়েন নিয়েছে আমাদের হাত থেকে, আমাদের বাড়িতে টাকা নিয়েছে ও। হ্যাঁ, আবার যে ঘরের টাকা, কত টাকা নিয়েছে? 14,000। কত? 14,000। 14,000? আমার ছেলের ব্যক্তিগত ঘর দেবো বলে 15,000 টাকা নিয়েছে। আচ্ছা, আমি একটা কথা বলি, আমাদের এলাকার মানুষ, এনাদের বাড়ির অবস্থাটা আগে কেমন ছিল? ওনাদের তো বেড়ার ঘর ছিল, বেড়ার ঘর ছিল, মাটির ঘর ছিল, খাওয়ার পয়সা ছিল না, খাওয়ার পয়সা ছিল না, খাওয়ার পয়সা ছিল না, তোলাবাজি করে এনারা পাশের বাড়ির মানুষ। আমার ভাগনা ম্যাডাম আমার কাছে 36,000 টাকা নিয়েছে 36,000 টাকা? প্রথম 1,20,000 মধ্যে প্রথম কিস্তি 36,000 টাকা নিয়েছে। প্রথম কিস্তি দেওয়াতে 30,000 নিয়েছিল, তার আগে নিয়েছিল 6,000 টাকা। আচ্ছা বলছি, এই যে আপনাদের তো আগে বাড়ি ছিল না, আমি শুনুন, সরকার থেকে বাড়ি দিল না, সরকার থেকে তো যাদের বাড়ি নেই তাদের 1,20,000 টাকা দেওয়ার কথা বাড়ি করার জন্য, আপনাদের দেয়নি? সরকার থেকে 1,20,000 টাকা বাড়ি করার জন্য দেয়নি? না, আমার দেয়নি, আমার স্বামী আছে, সেই টাকার মধ্যে আপনার ছেলে পঞ্চায়েতে কাজ করতো, সরকারের সাথে ছিল, তাও আপনারা ঘরের টাকা পাননি? আমরা ঘরের টাকা পাইনি। পঞ্চায়েত কাজ করেছে, 14টা বুথে কাজ করেছো, হ্যাঁ ইনকাম করেছ তো, সেই টাকা নে কি করে? 14টা বুথে কি কাজ করতো ছেলে? ফটো তোলা, ঘরে ফটো তোলা, ঘরে ফটো তোলায় কত টাকা ইনকাম হয়? ঘরে ফটো তোলায় কত টাকা ইনকাম? ছেলে জানে, আমরা কি জানবো? ছেলে জানে, হ্যাঁ চুরির টাকা, তোমরা জানো চুরির টাকা। আপনাদের বাড়িটা করতেছে, এইবার এরকম একটা বাড়ি করতে গেলে ভালো রোজগার হতে হয়, তা না হলে এত ভালো করে একটা বাড়ি করা যায় না। বাড়ির ওপরে দুটো স্ট্যাচু রয়েছে, বাড়ির ভেতরটাও দেখে এলাম, এখনও কমপ্লিট হয়নি, তবে এই বাড়িটা পুরোটা করতে বেশ ভালো মতোই টাকা খরচা করতে হয় এবং তার জন্য ভালো ইনকাম হওয়াটা খুব প্রয়োজন যদি সৎ পথে কেউ এরকম বাড়ি বানাতে চায়। কিন্তু এই যে উত্তম গায়েন, তার বাবা, এলাকার মানুষের থেকে শুনছি তার বাবা ইটভাটায় কাজ করেন, মাটি কাটার কাজ করতেন, সেখানে খুব বেশি হলে 300-400 টাকা রোজ। আর উত্তম গায়েন তিনি কোনো কাজ করেন না, পঞ্চায়েতে কোনো একটা কাজ করে, সেটা কোনো সরকারি পদে নয়, প্রধানের সাথে থাকায়, প্রধানের ওই ডানহাত হওয়ায় তার সুবাদে তিনি যতটা যা কাজ করেন। 300 টাকা রোজগারে মাসে সে যত বছরই লাগিয়ে দিক না কেন, গোটা এলাকা তো ঘুরে দেখলাম আমি, প্রত্যেকেই এরকমই খেটে খাওয়া মানুষ, 300-400 টাকা প্রত্যেকেরই রোজ, কিংবা কারোর 500 টাকা রোজ, তাতে করেও তারা একটা ভালো সংসার চালিয়ে, যেখানে 4জন-5 জনের সংসার, সেই সংসার চালিয়ে এত বড় বাড়ি করা অসম্ভব। যদি তার কোনো সেভিংস না থাকে, যদি তার কোনো বাড়তি ইনকাম না থাকে, সেখানে দাঁড়িয়ে এই বাড়িটা কিভাবে তৈরি হলো প্রশ্ন তুলছে। প্রশ্ন এই কারণেই
উঠছে তার কারণ এলাকার মানুষ অভিযোগ তাদের প্রত্যেকের থেকে কাটমানির টাকা নেওয়া হয়েছিল, আর সেই কাটমানির টাকাগুলো এক করলে এই বাড়িটা হওয়াটা খুবই স্বাভাবিক। যদিও এটা প্রমাণিত নয় যে এই বাড়িটা কিভাবে তৈরি হয়েছে না হয়েছে, তবে এলাকার মানুষ অভিযোগ করছেন যে চুরির টাকাতেই তৈরি হয়েছে এই বাড়ি। এই বাড়ির সামনেটা কমপ্লিট, ভেতরে সরকারি সাবমার্শাল বসানো রয়েছে, সেটাও দেখাবো আপনাদেরকে। এলাকার মানুষ আজকের যখন সরকার পরিবর্তন হয়েছে এতদিন তারা ভয়ে থাকতেন, ভোটের আগেও তাদেরকে হুমকি দেওয়া হয়েছিল যে ভোট হয়ে গেলে তাদের প্রত্যেকের দেখে নেওয়া হবে, প্রত্যেকের বাড়ি ভাঙচুর করা হবে, কিন্তু ভোটের রেজাল্টের পর থেকেই উত্তম গায়েন তিনি নাকি বাড়িতে নেই, এলাকার মানুষ বলছে। যদিও ওনার পরিবারের লোকজনের সাথে কথা বললাম, ওনার মা বলছেন যে পার্টির থেকে চাপ দিয়েছিল তাই করেছিল। এখন প্রশ্নটাই, যদি তার ছেলে সৎ হয়ে থাকে তাহলে পার্টির চাপে সে কেন কাটমানিতে যুক্ত হলো? 20,000 টাকা, তাহলে আপনার ছেলে অন্যায় করেছে? তাহলে আপনার ছেলে কেনই অন্যায়টার সাথে ছিল? আপনার ছেলে তাহলে তো সেই অন্যায় থাকা উচিত হয়নি। যদি সে সৎ হবে, সৎ হলে তো থাকা উচিত হয়নি। আর এখন তাহলে সে বাড়িতে নেই কেন? এর জন্য যে পরিমাণ ফান্ড আসার কথা সেটা কি আসতো? তো এই স্কুলটা তো আমি দেখছি পরিকাঠামোটা খুব একটা ভালো নয়। তো আপনারা কখনো চাননি যে আপনাদের স্টুডেন্টদেরকে ভালোভাবে একটা ভালো ইনফ্রাস্ট্রাকচারে তাদের পড়াশোনা দিতে, ভালো ক্লাসরুম, এটা কখনো? হ্যাঁ, অবশ্যই। তো এটা ব্লকের এই যে কাজটা হচ্ছিল, টয়লেট আর ডাইনিং হল, আচ্ছা, তা এটা 6-7 মাসে ব্লক থেকে কাজটা আটকে ছিল। তাহলে ভোটের আগে আমাদের কর্মাধ্যক্ষ এবং ইঞ্জিনিয়ার আমাকে ফোন করলো এবং এনার বন্ধু। তা এর আগে একবার কাজ এখানে ওরা বললো যে আমাদের নতুন জায়গা দেখাতে হবে, তা আমরা বলেছিলাম ওই সাইডটা। তাহলে ইঞ্জিনিয়ার এসে দেখে বললো যে ওইখানটা হওয়ার ভালো হওয়ার জায়গা। তাহলে আমাদের যে প্রধান সাহেব আমার স্কুলের মেম্বার, মানে সভাপতি, সভাপতি উনি আমার স্কুলের সভাপতি। তা উনি বললো যে ওই জায়গাটা আর গার্ড করে লাভ নেই, পাঁচিল দিয়ে ঘিরে দেবো, দিয়ে তাহলে এইটা করলে কেমন হয়। তাহলে ওনারা ইঞ্জিনিয়াররা আর কর্মাধ্যক্ষরা বললো ঠিক আছে এই জায়গাটা করলে ভালো হবে। তা ওনারা করলো। এইবার এই কাজ করছিল ভোটের আগে, এবং এই সম্পূর্ণ টাকা সব ব্লকের আন্ডারে টেন্ডার হয়ে সব এসছে। টাকা এসছে? হ্যাঁ, ব্লকের আন্ডারে টাকা আছে, এসছে বলে তো তবে তো কাজটা শুরু হয়েছে। হ্যাঁ, তারপরে কাজটা কি ভোটের জন্য বন্ধ হয়ে গেছে? ভোটের আগে ভাঙাভাঙি হচ্ছিল, তারপরে হওয়ার পরে এই যে পড়ে আছে, তারপর আমরা ভোটের জন্য ছুটি হলো, আমরা এসে দেখছি যে পড়ে আছে। তাহলে আমরা বিডিওকে জানালাম আমার সব দরখাস্ত করা আছে, তা সেইভাবে পড়ে আছে এখন কাজটা। তারপরে এখন কি জানাচ্ছে ভিডিও থেকে? কোনো জানাইনি, আমি ফটো করে লিখিত দরখাস্ত দিয়েছি। এখন আমি 2বার গিয়েছিলাম, তাহলে ওই সামনে যে জনকল্যাণ যে প্রোগ্রাম চলছিল, বিডিও সাহেবকে আমি একদিন দেখতে পাই, তারপরে আমি গিয়েছিলাম, তেমনই দেখায়নি। তাহলে এই সপ্তাহে আবার যাব, যে আমার যে দরখাস্তগুলো সব দেওয়া আছে। ইঞ্জিনিয়ারকে ফোন করেছিলাম, ইঞ্জিনিয়ার ফোন ধরেনি, এই পর্যন্ত পড়ে আছে। বিভিন্ন স্কুলেও যেমন পরিকাঠামো হয়ে আছে, আমার স্কুলের যা পরিকাঠামো আমাদেরও ঢুকতেও খারাপ লাগছে। আমার শিক্ষকরাও তো এই নিয়ে আলোচনা করেছিলাম অনেকবার, আমাদেরও খারাপ লাগে যে আমরা একটা স্কুল করবো, সবাই মিলে আমরা একসঙ্গে এসে বসবো, থাকবো। তা আমি কন্টিনিউ চাই, প্রত্যেক টিচারই চাই, এবং আমার কিছু গার্জেনও চাই। তো কিন্তু ওনারা সাহস করে ওনার বিরুদ্ধে বলতে পারে। মিড ডে মিলে ঠিকঠাক আসতো সব কিছু, মিড ডে মিল দেওয়া। উনি কথাটা কি বললো, আমরা গার্জেনরাও চাইলেন, কিন্তু সেখানে গ্রামের মানুষকে এমনভাবে চাপ দেওয়া হতো, সেই কাজটা করতো না। অথচ স্যাররা যেখানে বসে তার নিচটা দেখলে বুঝতে পারবেন গাড্ডা হয়ে আছে। ছাগল যেমন থাকে, ছাগল ঠিক সেই রকম পজিশন। তাই একটু ভেতরে গিয়ে দেখা যাবে। আচ্ছা, এইটা স্কুলের মেঝের এই অবস্থা, বাচ্চারা যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। আচ্ছা, এখানে টিচাররা বসে, এই জায়গাটা এবং এই বিল্ডিংটা এই কিছুদিন আগে ভাঙা হয়েছে, যে কারণের জন্য কাজ হচ্ছিল, এই ডাইনিং হল বা বিভিন্ন পারপাসে কাজ হচ্ছিল, ভাঙা হয়েছে, তারপর এরকম এখন তো ক্ষমতা থেকে চলে গেছে, এখন এটা হবে কিছু জানতে পারছেন, কিছু জানা যাচ্ছে? ভিডিওকে আমি চিঠি করেছি এবং ছবি তুলে পাঠিয়েছি। ভিডিও সাহেবের সঙ্গে দেখা হয়নি, আমি এ সপ্তাহ আবার যাব, উনি কি আশ্বাস দেয়। আর রবিকুল লস্কর বলে একজন, রবিকুল নস্কর 15,000 টাকা নিয়েছে, আর হচ্ছে আমার ছোট ছেলে কাজ নিয়েছে 5,000 টাকা, এই 4,000।
আচ্ছা। বড় ছেলেকে এনেছে 4,000। তিনটে ছেলের নামে ঘর হ্যাঁ এসেছিল। ঘর এসছে। আর আমার কাছ থেকে এনেছে বক্তব্য আমি একটা গন্ডগোলের জায়গায় করে নিয়ে আমার জায়গা, আমার ভাসুরের জায়গা, তো আমার ছেলে ঘর বাঁধতে বলে প্রধান বলে ও সব কিছু করতে হবে না, আমার 25,000 টাকা নেই। আচ্ছা 25,000 টাকা গন্ডগোল নেই, আচ্ছা 25,000 নিয়ম টাকা। এমনি চেয়েছে। হ্যাঁ বলছে জায়গার গন্ডগোল আছে, আমার 50,000 টাকা দাও দিয়ে কাজ। আচ্ছা আপনাদের এখানে রাস্তাঘাট গুলোতেও টাকা খেয়েছে ওরা? হ্যাঁ সব টাকা খেয়েছে। কোনো উন্নয়ন ওই করেনি জন্য তোমার কাছে আমি আবেদন করছি। একদম না ভাই, সেখানে 2 ইঞ্চি সিদ্ধান্ত নিয়ে থাকতো, সরকারি টাকা এসছে শুধুমাত্র লোক জড়ো করে শোনাতো, ডিসিশনটা থাকতো ওনার, কাজ হবে কি হচ্ছে কি হচ্ছে না এসব কোনো কিছু লোকের বলার অধিকার ছিল না। কোনো রাস্তাই তো তাহলে না, ঠিক হয়নি। ঘর এসছিল, হ্যাঁ। প্রথম দফায় 5,000 টাকা ঢুকিয়ে ওরা 60,000 টাকার মধ্যে 5,000 নিয়েছে, দ্বিতীয় দফার টাকা আর আমার ঢোকায়নি, আচ্ছা পুরোটাই খেয়ে নিয়েছে। আচ্ছা ওটা 25/6/25 এইরকম তারিখে প্রথম কিস্তি টাকা ঢোকে, সেই কিস্তির ওয়াদাটা প্রায় 26-এর 3-4 পর্যন্ত ছিল, সেই পর্যন্ত আমি 50 বার বলেছি, সে কথা নেয়নি। আসেনি। না, রাস্তাঘাটগুলো এই 15 বছরে আপনাদের বর্ষাতে তো খুব সমস্যা। সে তো পঞ্চায়েত এরিয়ায় যা এসছে আমরা অজান্তে জানতে পারিনি, কিন্তু এবারে যেটা আমার পাড়া আমার সমাধানের যে 10 লক্ষ করে টাকা এসেছিল, সেই টাকার কি কাজ হবে সেই প্রপোজাল শোনানো হয়েছে, কিন্তু বাস্তবে রূপ হয়নি। হয়নি। আর এখানে তো জলের কল টল আপনাদের বাড়িতে, জলের কল যা আছে সব অচল, মার্সিবলের সাহায্যে বাড়িতে বাড়িতে যে কল সেটা না 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 সে ব্যবস্থা করেনি, সেটা আমাদের তাদের কাজই এখানে করতে দেয়নি। তারা যে কাজ করবে বলে এসেছিল, তারা তাদের যে কাজ করছিল সেই কাজে বাধা দেয়, দিলে তারা সেই কাজ ফেলে রেখে চলে যায়, সে কাজ এখনো অসমাপ্ত পড়ে আছে। শুধু নেতাদের বাড়িগুলোই ভালো হয়েছে। হ্যাঁ, নেতাদের ভরণ পোষণ হয়েছে, বাড়ি তৈরি করে সব দিকে বাড়ি কিনে ফ্ল্যাট করে রেখে দিয়েছে। সবচেয়ে বড় কথা আমাদের এই বিদ্যালয় যেখানে শিশুদের ভবিষ্যৎ নির্ভর করে, আজ এই বিদ্যালয়টা কি রূপে আছে, স্কুল না মসজিদ না মন্দির না কাবাঘর বোঝার উপায় নেই, যতক্ষণ না সরকারের কোনো প্রপোজাল পড়বে এই স্কুলে মার্কার করতে আসবে, তাছাড়া আমরা বুঝতে পারি না। স্কুলের কোনো একটা নামকরণ লেখা আছে কোনো জায়গায়, দেখুন স্কুলটার চিত্র দেখুন, দীর্ঘ কয়েক বছর ধরে রং টং মাঠও নেই যেখানে বাচ্চারা অন্তত দাঁড়িয়ে একটু খেলবে, সেরকম কিছু নেই। বারে বারে বলাতে উনি প্রপোজাল টাঙিয়ে রাখে, আমাদের শোনায়, কিন্তু বাস্তবে রূপ দেয় না। এখানে কোনো ভালো কলেজও তো এই এলাকাতে নেই। এখানে কলেজ বলতে আমাদের বি আর আম্বেদকর কলেজ, আচ্ছা এখানে শিশু যদি অন্ধ হয়ে যায় কলেজ পর্যন্ত সে যেতে পারবে না। আজকের এই কুলতলিতে এসে যেটা বুঝলাম, আগের বারে এসেছিলাম অভিযোগ পেয়েছিলাম যে মানুষের প্রত্যেকের বাড়ি তৈরির টাকা চুরি হয়েছে, তাদেরকে সেখান থেকে কাটমানি নেওয়া হয়েছিল, তাদের বাথরুম তৈরির টাকা থেকে কাটমানি নেওয়া হয়েছিল, বাথরুমে রং করা থেকে কাটমানি নেওয়া হয়েছিল। কিন্তু আজকের এসে আরও কিছু জানতে পারলাম, শুধু বাড়ি তৈরির ওই আবাস যোজনার টাকা হোক কিংবা তাদের শৌচালয় তৈরির টাকা থেকে নয়, স্কুলের যে ফান্ড, স্কুল উন্নয়নের ফান্ড, সেখান থেকেও রীতিমতো পঞ্চায়েত প্রধান তিনি দুর্নীতি করেছেন। স্কুলটার ইনফ্রাস্ট্রাকচার, তিনি নিজে সভাপতি থাকা সত্ত্বেও কোনো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়নি দীর্ঘ 15 বছরে। স্কুলটার বিভিন্ন জায়গা, স্কুলে একটা ভালো করে তার বাইরে রং নেই, ভেতরের অবস্থা খুবই খারাপ, নতুন বিল্ডিং পুরোপুরি কমপ্লিট না হয়ে পড়ে আছে। এখানকার মানুষের থেকে আরও যেটা অভিযোগ পাচ্ছি যে রাস্তাঘাট তৈরির থেকেও নাকি দুর্নীতি হয়েছে। অর্থাৎ কুলতলিতে তাহলে ভাবুন যে এই দীর্ঘ 15 বছরে দিনের পর দিন দুর্নীতি চলেছে, সাধারণ মানুষ ভয়ে কোনোদিন মুখ খুলতে পারেননি। এলাকার মানুষ বিরোধী দল করলে তাদেরকে হুমকি দেওয়া হতো, তাদের রীতিমতো ভোটের সময় নির্দিষ্ট এলাকার বিশেষ করে হিন্দু এলাকাগুলোতে ভোট দিতে যেতে বারণ করা হয়েছিল, তাদের ভোট দিতে দেওয়া হয়নি, তারা নিজের ভয় কাটিয়ে ভোটটা দিয়েছিলেন এবারে। তার জন্য কোথাও গিয়ে হয়তো এই এলাকায় তৃণমূল কংগ্রেস এখনও ক্ষমতায় আছে, হয়তো তৃণমূলেরই বিধায়ক রয়েছে, কিন্তু গোটা রাজ্যে যেভাবে পালাবদল হয়েছে সেখানে এই মানুষগুলো আজকে সাহস করে যে 15 বছর ধরে একটু একটু করে দুর্নীতি চলেছে, বিশাল হয়েছে সেই দুর্নীতির কথা আজকে তারা সাহস করে বলতে পারছেন। তারা যারা যারা কাটমানির টাকা নিয়েছিলেন তাদের বাড়ি যাচ্ছেন, টাকা ফেরত চাইছেন। এখন কত দিনে এগুলো তারা ফেরত পান, বা বিজেপির সরকার আসার পরে আগামী 5 বছরে বোঝা যাবে যে এই এলাকা দুর্নীতি মুক্ত হলো কিনা, কাটমানি মুক্ত হলো কিনা। এখন এই মুহূর্তে এই মানুষগুলো আশায় রয়েছেন, তারা মনে করছেন যে তাদের এলাকা কাটমানি মুক্ত হবে, দুর্নীতি মুক্ত হবে, তারা আবারও ভালোভাবে কাটাতে পারবেন দিন।